এর আগে বনানী ওভারপাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী ঘটনা। তিনি অভিযোগ করেন, বিশ্ব ব্যাংকের পরামর্শে অতীতে অনেক রেললাইন বন্ধ করে দিয়েছে বিএনপি। বর্তমান সরকার নতুন করে সেসব প্রকল্পের কাজ শুরু করেছে। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। ৮০৪ মিটার দীর্ঘ বনানী ওভারপাসটি নির্মাণ করা হয়েছে বনানী রেল ক্রসিংয়ের উপর, আর সংযোগ সড়কটি রাখা হয়েছে বনানী ও মিরপুর ওভারপাসের মধ্যে সংযোগ স্থাপনে। নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল মোনেম জানিয়েছেন, সব যানবাহন ওভারপাসটির উপর দিয়ে চলে যাওয়ার ফলে দীর্ঘ যানজট থেকে রক্ষা পাবে নগরবাসী। কতদূর উপহার হয়েছে তারা ভুক্তভোগী আর বলতে পারবে। এখানে এই ফ্লাইওভার আগেই হওয়া উচিত ছিল, আর আগেই করা উচিত ছিল, কিন্তু বর্তমানে গভর্নমেন্ট সাথে বুঝতে পারছে এবং টাইমলি করছে। এটা বিরাট বিরাট কাজ করছে। এটা আমি তো আমি বলতে পারি 100 বছর কিছু ইনশাল্লাহ হবে না, কিচ্ছু হবে না। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী ওভারপাসের ফলক উন্মোচন করেন। এরপর সেখানে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বনানী ওভারপাসের। এরপর ওভারপাসে দাঁড়িয়ে প্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। পরে আর্মি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বনানী ওভারপাসটি সাশ্রয়ী যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি অঙ্গীকার করেন ওভারপাসটিকে ঘিরে ইউলুপ বাস্তবায়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে। ঢাকাকে যানজট মুক্ত করতে যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কমিউটার রেলওয়ে, ভূগর্ভস্থ টানেল, ঢাকা শহরের চারিদিকে রিং রোড, ওয়াটারওয়ে নির্মাণ ইতিমধ্যে আমরা করেছি। তাছাড়া কুড়িল ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভার, মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে, এবং সেই সাথে সাথে মানুষের যোগাযোগ সহজ করবার জন্য আমরা মেট্রো রেল ইতিমধ্যে জাইকার সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া অনেক রেল লাইনের কাজ নতুন করে শুরু করা হয়েছে। ঢাকাকে যানজট মুক্ত করতে তার সরকারের নেয়া নানা প্রকল্পের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।